অনেক দিনের ইচ্ছে ছিল গ্র্যান্ড ক্যানিয়ন ঘোরার, যেটা গনগনিতে অবস্থিত। তো ফাইনালি একদিন চলেই গেলাম দেখতে। যেতে যেতে রাস্তার সৌন্দর্যতেই চোখ আটকে যায়। এত সুন্দর লাগছিল যে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার ইচ্ছেটা আরও বেড়ে গেল। চলুন আপনাদের সাথেও শেয়ার করি কি সুন্দর দেখতে এই গ্র্যান্ড ক্যানিয়নের সমস্ত দৃশ্যগুলো, এবং সেখানে গিয়ে কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নে। কি সুন্দর দৃশ্যটা দেখুন। শিলাবতী নদীর পাড়ে এটি অবস্থিত। এখানে একটি রিসর্টও আছে। তো সেই রিসর্টটি আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে এই গ্র্যান্ড ক্যানিয়নকে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল। তো ফাইনালি এখানে রিসর্টের মধ্যেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, এবং রিসর্টটা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে ভালোও লাগলো। বাইরের দৃশ্যটা দেখতে দেখতে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। রান্নাগুলো ছিল ভীষণই ভালো। মেনুতে ছিল ভাত, শাক ভাজা, পটলের তরকারি, ডাল এবং দই ডিম। খুব টেস্টি ছিল রান্না খাবারগুলো। তারপর আবারও বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘোরার জন্য। এই রিসর্টটার নাম হলো গনগনি রিসর্ট। আপনারা গুগল করলে এর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, কিভাবে বুকিং করবেন, কিভাবে এসে থাকবেন। থাকার জন্য সুবন্দোবস্ত আছে। এদের বেশ কয়েকটা রুম আছে। এছাড়াও এখানে যদি কোনো জন্মদিন, কোনো অনুষ্ঠান করতে চান, সেটারও ব্যবস্থা আছে। আপনারা গুগল থেকে এর ফোন নাম্বার পেয়ে যাবেন, এবং যোগাযোগ কিভাবে করবেন সেটাও গুগল থেকে পেয়ে যাবেন। আমার কাছে ছিল, আসলে আমি অনেক দিন আগে গিয়েছিলাম, তো আমি সেই ডিটেলসগুলো খুঁজে পাচ্ছি না। তো আমি সেই জন্য আপনাদের কাছে খুব দুঃখের সাথে জানাচ্ছি আমি প্রোভাইড করতে পারলাম না, কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আপনারা চাইলেই এখানে ফ্যামিলি, বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে আসতে পারেন। জায়গাটি খুবই সুন্দর। তো বেশি দূর লাগবে না। হাওড়া থেকে ট্রেন ধরবেন, মেদিনীপুর স্টেশনে নামবেন, সেখান থেকে বাস যায় গড়বেতা, গনগনি বললেই সেখানে পৌঁছে দেবে। তারপর আপনারা চলে আসতে পারেন একটা টোটো নিয়ে এই গনগনিতে। আজকের মতন টাটা।